আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে দিনাজপুর ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে মাসি পিসি। এই গল্পটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রকৃত নাম, আসল নাম, পিতার দেওয়ার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা তো এটা আগের ক্লাসে আমরা অর্ধেক পড়ে ফেলছি, আমরা জেনেও গেছি। আমরা আজকে বাকি অংশটুকু পড়ব। যে বাকি অংশটুকু, আগের অংশটাতে আমরা দেখেছি যে মাসি পিসির বাবা মা কলেরা রোগে মারা গিয়েছে এবং আহলাদির বাবা মা ও ভাই, একটা ভাই কলেরা রোগে মারা গিয়েছে। মাসি পিসি আহলাদি তাই মাসি পিসির কাছে এসে ঠাঁই পেয়েছে যে তার স্বামী ছিল যোগু। এই যোগু তাকে অত্যাচার করত। যোগু মদ খায় বা নেশা পান করে এবং যোগু আহলাদিকে নিয়মিত খাইতে দেয় না। এখন মাসি পিসি কিভাবে সংসার চলবে আমরা জানছি যে মাসিরও স্বামী নাই, বিধবা এবং পৌঢ়া। পিসিরও স্বামী নাই, তিনিও হচ্ছেন বিধবা এবং পৌঢ়া। এখন এরা কিভাবে সমাজে মাসি পিসি আহলাদিকে নিয়ে বাঁচবে, এই বাঁচাল লড়াইয়ের অংশটুকু আমরা এখন পড়ব। তাহলে মাসি পিসি বেঁচে থাকার জন্য শহরের বাজারে গিয়ে তরি তরকারি, ফলমূল ইত্যাদি বেচার সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে আমরা আজকে এখান থেকে পড়ব শহরের বাজারে তরি তরকারি, ফলমূলের দাম চড়া। তাহলে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি যে কোথায় তরকারি, ফলমূলের দাম চড়া, শহরের বাজারে। আমরা প্রশ্নগুলোকে আন্ডারলাইন করি আর উত্তরগুলোকে গোল দাগ দিব, তাহলে প্রশ্ন উত্তর আলাদাভাবে জেনে যাব। গা থেকে মানে গ্রাম থেকে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে মানে আয় উপার্জন হবে। একা মাসির ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যে। শালতিতে কি আমরা তো জেনে গেছি যে কাঠের তৈরি, তাল কাঠ ও শাল কাঠের তৈরি সরু নৌকা। যাওয়া আসা একার দ্বারা হবে না, তার মাসি রাজি হয়েছে। এতে কিছু হবে কিনা ভগবান জানেন, সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ভগবান জানেন এতে কিছু হবে কিনা। কিন্তু যদি হয় তার রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। বন্দোবস্ত মানে ব্যবস্থা করবে। আর বলছে তা কি পারে পিসি ঘরটি দিতে? মাসিকে ছাড়া পিসি এটা কি পারে? সেই থেকে শুরু হয়েছে গৃহস্থ বাড়ি। গৃহস্থ শব্দের অর্থ যারা চাষাবাদের সঙ্গে জড়িত, এরা কৃষক, আবার এরা গৃহস্থ বাড়ির শাকসবজি, ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসে। গায়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচে দেয়। আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি। প্রশ্নটা এভাবে আসবে, কারা নগদ পয়সা, এটাকে বলে বাগধারা কাঁচা পয়সা, নগদ অর্থ। কারা নগদ পয়সার জন্য বলছে বাগানের জিনিসপত্র বা শাকসবজি বেচিয়ে দেয়? গায়ের বাবু বাসিন্দারা। তাহলে গায়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য কি করে? তাদের বাগানের শাকসবজি বেচিয়ে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও, বলছে অবস্থায় এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা বেঁধে রেশারেশি ছিল যথেষ্ট। কোন্দল মানে কোন্দল শব্দের অর্থ ঝগড়া। কোন্দলও বেঁধে যেত, কারণে অকারণে তারা ঝগড়াও করত। এরপর বলছে বলছে পিসি এ বাড়ির মেয়ে, তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে। উড়ে এসে জুড়ে বসা আমরা বাগধারাটা পড়ছি যে অনধিকারের অধিকার চর্চা। উড়ে এসে জুড়ে বসা, মাসি উড়ে এসে জুড়ে বসেছে। তাই মাসির ওপর পিসির একটা অবজ্ঞার অবহেলার ভাব ছিল। তাহলে মাসির উপর একটা অবজ্ঞা করতো, অবহেলা করতো পিসি। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগিত মাসি। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের। কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি মানে গস্যা।
মনে হয় এই বুঝি কামড় দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। মানে যখন ঝগড়া লাগে তখন মাসি পিসির কিরূপ মনোভাব ফুটে উঠে সেটা বলছে লেখক। শাকসবজি বলছে শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় বা শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্রই সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনে এক হয়ে গেল, এক মন এক প্রাণ। অর্থাৎ এই ব্যবসার স্বার্থে মাসি পিসি আর ঝগড়া করে না, দুইটা মন একটা হয়ে গেছে। বলছে সে মিল জমজমাট হয়ে উঠলো। আহলাদির ভার ঘাড়ে পড়লো। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেকে বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনের এখন আহলাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাদের। শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে, গায়ের বজ্জাতের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব, কত কাজ, কত ভাবনা ক্ষয়ে আসবে, কত কাজ, কত দায়িত্ব। বলছে গায়ের বজ্জাদের নজর সামলাতে হবে, এভাবে আসবে কত দায়িত্ব, কত কাজ, কত ভাবনা। ব্যাখ্যা করো। তাহলে মাসি পিসির উক্তিটি কাকে নিয়ে? আহলাদিকে নিয়ে। বাপ মা বেঁচে থাকলে আহলাদির হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো না। মাসি ও পিসি বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা এত নেই। অর্থাৎ মাসি পিসির অর্থাৎ আহলাদির বাবা মা নাই, সেই কথাই বলছে। এখন মাসি পিসির সব দায়িত্ব, অর্থাৎ আহলাদির যাবতীয় দায়িত্ব মাসি পিসির ঘাড়ে। বিনা পরামর্শে আপনার থেকেই তারা আপনার থেকে তাদের ঠিক হয়েছে, আহলাদিকে পাঠানো হবে না। তাহলে আহলাদিকে কোথায় পাঠানো হবে না? স্বামীর বাড়িতে বা যোগুর কাছে। আহলাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাবে না। যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে সুপটে মেরে যায়। বাপের ঘর দুয়ার জমিটুকু আহলাদির বর্তিয়েছে। তাহলে বাপের ঘর দুয়ার জমিটুকু এখন কার কাছে? আহলাদির কাছে আছে, যেহেতু আহলাদির বাবা মা ভাই কেউই নাই, সবাই কলেরা রোগে মারা গিয়েছে। যোগুর বউ নেওয়ার আগ্রহ খুব স্পষ্ট। এ কারণেই আহলাদির সম্পত্তিটুকুর লোভের কারণেই যোগু এটা নিতে চায়। সামান্য ছিল তার বাপের, তার সিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তাহলে গোকুল হচ্ছে এই এলাকার বা মাসি পিসির এলাকার সবচেয়ে বদমাশ গুন্ডা লোক হচ্ছে কে? গোকুল। মুফতে যা পাওয়া যায়, মানে অবশিষ্ট যেটুকু থাকে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। অর্থাৎ যেটুকু আছে আহলাদির বাবা মার যতটুকু ছিল সবকে নিয়েছে, গোকুল নিয়েছে। প্রশ্নটাকে আন্ডারলাইন করো, উত্তরটাকে গোল দাগ দাও। আর বাকি যতটুকু আছে এখন আহলাদির হাতে যদিও এসেছে, কিন্তু পেতে চায় কে? যোগু। আমরা বুঝতে পারছি এখন যতটুকু আছে সেটা হচ্ছে যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহলাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহলাদিকে সঙ্গে নিয়ে তারা যায়। অর্থাৎ মাসি পিসি হাট বাজার যেখানেই যাক না কেন আহলাদিকে সাথে নিয়ে যায়। মাসি বলে ডোরাসনি আহলাদি, অর্থাৎ মাসি বলে বা মাসি মানে আমরা জানি খালা বলে বা মাসি বলে। ডোরাসনি আহলাদি অর্থাৎ ভয় পাস না, ভাওতা দিয়ে আমাদের দমবার ফিকির সব, নয়তো কৈলাসকে দিয়ে ও সব কথা বলায় মোদের। পিসি বলে দুদিন পরে ফের আসবে দেখি জামাই, তখন সুদ হলে বলবো, অর্থাৎ ভালো করে বলবো। কই না তো, আমি তো সব কিছু বলিনি কৈলাসকে। অর্থাৎ মাসি পিসি জানে যে এগুলা কৈলাস নিজের থেকেই বলছে। মাসি বলে 4 মাসে পড়লি, অর্থাৎ আহলাদি হচ্ছে অন্তঃসত্ত্বা, পেটে 4 মাসের বাচ্চা আছে। মাসি বলে 4 মাসে পড়লি, আর কটা দিন? বলছে মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। তাহলে কখন মা মাসির কাছে থাকতে হয়? অন্তঃসত্ত্বা বা গর্ভবতী সময়ে। জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখলে পোড়া নরম হয়। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই তথ্যটা বারবার সার্টিফিকেট পরীক্ষায় আসছে। ছেলের মুখ দেখলে পাষাণ মানে অন্তর হৃদয় নরম হয়। জানিজ আহলাদি কে বলেছিল? পিসি বলেছিল।
তোর পিসে ছিল যোগুর মতো। তোর পিসে মানে অর্থাৎ তার পিসো মশাই ছিল যোগুর মতো একদম। এখন বলছে খোকাটা কোলে আসতেই কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। অর্থাৎ পিসি তার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতেছে আহলাদির সঙ্গে। মাসি বলে তোর মেশো, অর্থাৎ আমরা জানি মেশো হচ্ছে মাসির স্বামী মেশো। মেশো ঠিক ছিল, তোর মেশো ঠিক ছিল, শাশুড়ি ননদি ছিল বাঘ। কার শাশুড়ি ননদি বাঘ ছিল? পিসির, মাসির। বলছে উঠতে বসে কি শেখা, উঠতে বসতে কি শেখা খেয়েছি, ভাবলে বুক কাঁপে। কিন্তু জানি আহলাদি মেয়েটা যেই না কোলে এলো, শাশুড়ি ননদি যেন মুখে মাথায় করে রাখে, মুখে মানে আমাকে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে তুই যাবি স্বামীর ঘর করবি, ডরাস কিসের, অর্থাৎ কোনো ভয় পাওয়ার দরকার নাই। তারপর বলছে দরকার নাই, বাড়ি ফিরে দ্বীপ জেলে, দ্বীপ মানে প্রদীপ বা বাতি বা আলো, প্রদীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়, বাইরে দিন কাটে। আহলাদির পরিশ্রম কিছু হয়নি, শুধু বসেই দিন কাটে। তবুও মাসি পিসির কথা সে একটু সয়। বলছে শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার বলছে স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এই নৈবিত্তিকটা মোস্ট ইম্পর্টেন্ট। আহলাদির শুধু একটি উক্তি যে নিজেকে তার এখন স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। উক্তিটি কার? উক্তিটি আহলাদির। তাই সে কিছুই করে না, হাটে গিয়েও বসে থাকে এবং বাড়িতেও রান্না করতে হয় না। বলছে মাসি পিসি আড়ালে থেকেও সেটের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। তরি তরকারির মতো তাকে কেনা বেচা করা যায় কিনা যাচাই করার জন্য। অর্থাৎ আহলাদির জন্য সবাই পার্ট টাইম পার্মানেন্ট পেতে চায় না, পার্ট টাইম পেতে চায়। গায়ের কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসি চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। এই পাড়ার বজ্জাতের নাম হচ্ছে কি? গোকুল হাল ছাড়েনি। মাসি পিসির পক্ষে পাগল করে তুলেছে গোকুল। তাহলে আমরা আরেকটি তথ্য পাচ্ছি, কে মাসি পিসিকে পাগল করে তুলেছে? গোকুল পাগল করে তুলেছে। মায়ের বাড়া তার এই মাসি পিসির দুর্ভোগ তাদের জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয়। শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত, ঈশ্বর তন্দ্রার ঘরে শিরে উঠত আহলাদি। বলছে এক পাশে মাসি আর এক পাশে পিসি, না নিয়ে শুলে কি চলবে তার কোন দিকে? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত বেড়ে আহলাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ করে এমন সহজ হয়ে গেছে যে বলা বলি দরকার হয় না তাদের দুজনে মিলে কাজ করে যেন একজন হয়ে করেছে। এবার ব্যঞ্জনে মানে তরকারি শব্দের অর্থ ব্যঞ্জন বা ব্যঞ্জনে নুন দেবে। নুন আঞ্চলিক শব্দ মানে লবণ দেবে। এ কথা বলতে হয় না পিসিকে, ঠিক সময় নুন পাত্রে এসে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহলাদির কথা, আহলাদির সুখ দুঃখ, আহলাদির সমস্যা, আহলাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা যাবে না, এতটুকু খোঁচা দেওয়া যাবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো যাই হোক, এটা করা তো উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে এই আনন্দে রাখবার যেন ঠাঁই নাই, এইভাবে দেখাবে মাসি পিসি। আহলাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহলাদি গদগদ হবার ভাব দেখায়। অর্থাৎ তারা যেন মাসি পিসি আহলাদিকে শিখিয়ে দিবে যে আহলাদির কাছে যদি কখনো যোগু আসে তাহলে আর কখনোই খারাপ আচরণ করা যাবে না এবং ভালো আচরণ করা হবে। এইরকম মাসি পিসি গল্প করে নিচ্ছে যে আহলাদিকে বলবে যখন যোগু আসবে যেন সে এই বাড়ির একজন কর্তা। কি বলছে? গদগদ হয়ে যায়
সে কদিন যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সে এখানকার কর্তা, সে এখানকার সর্বসর্বা। অর্থাৎ এটা ক্ষয়ে আসে অনুধাবনমূলক প্রশ্নে, সে এখানকার কর্তা, সে এখানকার সর্বসর্বা। অর্থাৎ বাড়ির সকল দায়িত্ব একমাত্র অধিকার কার? যোগুর। এটা কে শিখাচ্ছে? এটা মাসি পিসি শেখাচ্ছে। এভাবে কাকে বলবে? আহ্লাদিকে বলবে। কার সম্পর্কে? যোগুর সম্পর্কে। বাইরে থেকে হাঁক এসেছে কানাই চৌকিদারের। তাহলে গোকুলের একটা লোকের নাম হচ্ছে কানাই চৌকিদার, গোকুল বাহিনীর। মাসি পিসি পরস্পর মুখের দিকে তাকায়, বলছে জোরে নিঃশ্বাস পারে দুজনে। বলছে সারাদিন কেটে গেছে লড়ে আর লড়ে বাজারে। বলছে সরকার বাবুর সঙ্গে তোলা জমা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি যে মাসি পিসি কার সঙ্গে ঝগড়া করে অর্ধেক জীবন পার করেছে? যে হাটে বা বাজারের সরকার বাবুর সঙ্গে। কি নিয়ে? তোলা জমা নিয়ে। অর্থাৎ বাজারের চাঁদা বা বাজার করতে গেলে অবশ্যই সেখানে কি করতে হয়? ভ্যাট দিতে হয়। এই তোলা জমা নিয়ে। এরপর বলছে অর্ধেক জীবন কাটিয়েছে। বলছে এখন এলো কানাই চৌকিদার, হাঙ্গামা না আসে রাতে, গায়ে লোক যখন ঘুমিয়েছে রসুই চালায় মানে রান্নাঘরে। রসুই মানে রান্নাঘর বা রান্নাঘরে রসুই ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে এসেছে। শুষ্কুব বলছে শুক্লপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজন। একাদশী মানে চাঁদের 11তম দিন, আর দ্বাদশ মানে চাঁদের 12তম দিন। তাহলে কোন দিন মাসি পিসি উপোস করে? আমরা মুসলিম সম্প্রদায় বলি রোজা রাখে, হিন্দুরা বলি উপোস করে। তাহলে মাসি পিসি কোন দিন উপোস করেছে? একাদশী, অর্থাৎ চাঁদের 11তম দিনে। আজ দ্বাদশী মানে আজ দ্বাদশ মানে 12তম দিন। বেশ বলছে জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাই চৌকিদারের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে। তাহলে গোকুলের কয়জন চামচা? পেয়াদা মানে চামচা। তাহলে কয়জন চামচা এসেছে? 3 জন চামচা এসেছে। তারা মাসি পিসিকে চিনতে পারে। মাথায় লাল পাগড়িয়াটা লোকটাকে তারা অচেনা। তাহলে গোকুলের সঙ্গে কানাই চৌকিদারের সাথে গোকুলের কয়জন পেয়াদা এসেছিল? চামচা এসেছিল 3 জন। তার মধ্যে কানাই বলছে লাল পাগড়িওয়ালা, বলছে লাল পাগড়িয়াটা লোকটা কে চেনে না? মাসি পিসি চেনে না। কানাই চৌকিদার বলছে কাছারি বাড়িতে যেতে হবে একবার। মাসি বলে এত রাতে? পিসি বলে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন। বলছে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। কোথায়? কাছারি বাড়িতে। কোথায়? গোকুলের কাছারি বাড়ি। বলছে যেতে হবে একবার দিদি ঠাকুরুন, বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। না গেলে কিভাবে নিয়ে যাবে? না গেলে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। মাসি পিসি মুখে তাকায়, বলছে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছ। তাহলে পথের ধারে ডোবার পাশে কোন গাছ ছিল? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে বসে আছে, স্পষ্টই দেখতে পাচ্ছে মাসি পিসি। ওরা যে গায়ের ভণ্ড সাধু বৈদ্য ওসমান। তাহলে কানাই চৌকিদারের যে 3 জন পেয়াদা, গোকুলের যে 3 জন পেয়াদা কানাই চৌকিদারের সাথে এসেছে, একজন তো কানাই চৌকিদার, একজন হচ্ছে বৈদ্য। একজনের নাম কি? বৈদ্য। আরেকজনের নাম ওসমান। বলছে তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা, বলছে বাবরি চুলওয়ালা মাথাটায়। তাহলে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি যে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটির নাম কি? ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটির নাম বৈদ্য। বলছে মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্নায় পড়েছে। তারা যাবে কাছারি বাড়ি। আর কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, আর এরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। অর্থাৎ কানাই চৌক গোকুলের দুই দল লোক এসেছে। একদল মাসি পিসিকে কাছারি বাড়ি নিয়ে যাবে, আর একদল কি করবে? বাড়ি থেকে আহ্লাদিকে কিডন্যাপ করে অর্থাৎ চুরি করে নিয়ে যাবে। এটা তারা কি করছে? পরিকল্পনা করে এসেছে। বলছে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে চলো আমি যাই। কর্তা ডেকেছেন 2 জনকে। তাহলে কর্তা গোকুল কয়জন কাকেই ডেকেছে? 2 জনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। পিসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। মাসি বলে হাত ধুয়ে আসি। বলছে এক দ্বন্দ্ব লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত বড় একটা কাটারি। তাহলে নৈমিত্তিকটা কিভাবে আসতে পারে যে মস্ত বড় কাটারিটা দেখতে কেমন ছিল? মস্ত বড় কাটারিটা দেখতে রামদায়ের মতো ছিল। তাহলে
একজন মাসি নিয়ে এসে, পিসি নিয়ে এসেছে মস্ত বড় কাটারি, আর মাসি নিয়ে এসেছে বটি। বলছে মাসি বলে কানাই কর্তাকে, অর্থাৎ কর্তা মানে আঞ্চলিক শব্দ কর্তাকে, কর্তাকে বলো, বলছে মেয়েনোকে এত রাতে কাচারি বাড়ি যেতে লজ্জা করে, লজ্জা মানে লজ্জা, বলছে কাল সকালে যাবে। পিসি বলে এত রাতে মেয়েনোকে কাচারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে উঠে না যদি যাও ঠাকুরুনরা ভালো হবে না, বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে। কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁত কামড়াতে বলে বটে, বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাবে। এসো, কে এগিয়ে আসবে? এসো। বটি এক কোপে গলা ফাঁক করে দিব, অর্থাৎ এক চোটে দুখান করে দিবে। কে বলতেছে? এটা মাসি বলতেছে। কাকে? কানাইকে বলতেছে। পিসি বলে আয় বজ্জাত হারামজাদা, এগিয়ে আয়, কাটারির এক কোপে গোলা কাটিয়ে দুই একটার, অর্থাৎ দুই একটাকে কাটিয়ে গোলা কাটিয়ে দিবে। দু পায়ে এগিয়ে তারা দিদ্দাভার, অর্থাৎ আগাইতে সাহস পায় না। তো বলছে এ কিন্তু বলছে ইয়ার্কি নয় মোটে, এটা কখনোই আমরা ইয়ার্কি বলছে মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি সত্যিই তারা খানিকটা ভ্যাকাচেকা খেয়ে গেছে। বলছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোনো কানা, এ কিন্তু মোটেও ইয়ার্কি নয়, ইয়ার্কি মানে ঠাট্টা নয়। বলছে তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দুই একটা মারবো, জখম করবো ঠিকই, অর্থাৎ সবাইকে মারতে না পারলেও দুই একটাকে আমরা মেরে ফেলবো কেটে। তারা বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গোলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গোলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ওগো বাবা ঠাকুর, ওগো ঘোষ মহাশয়, ওগো জর্দান, ওগো কানুরমা, ওগো বিপিন, বংশী, অর্থাৎ মাসি পিসির প্রতিবেশীর নামগুলো অবশ্যই বহুপদী প্রশ্ন 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3 ভাবে আসবে যে মাসি পিসির প্রতিবেশীর নাম কি ছিল? বিপিন ছিল, বংশী ছিল, কানুরমা ছিল, জর্দান ছিল, ঘোষ মশাই ছিল ও বাবা ঠাকুর। এরা হচ্ছে মাসি পিসির কি প্রতিবেশী। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে এসে কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোল মানে এই বিশৃঙ্খলার পর আরো নিঝুম হয়ে থমথম হয়ে রাত্রিতে আহ্লাদির মাঝখানে নিয়ে শুয়ে ঘুমে আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ায় এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটা 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। জানা ছিল না মাসি পিসি তারা হাঁকডাক শুরু করে দিয়েছে। খানিকটা কানাইদের বলছে ভকড়ে দেওয়ার জন্য এত লোক এসে পড়বে আশা করেনি, অর্থাৎ পাড়ার সকল লোক মাসি পিসির আওয়াজ, অর্থাৎ মাসি পিসির ডাকে গ্রামের সকল লোক সাড়া দিয়েছে, এটা তারা আশা করেনি। তাদের জন্য এতটা নয়, বলছে তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগাদের ওপর রাগেই যেন তাদের ঘর থেকে টেনে বার করে এনেছে। মনে হলো সকলের কথাবার্তা শুনে, অর্থাৎ গ্রামের সবাই এটাই বুঝতে পারলো, কেমন একটা স্থবিত বোধ করলো। মাসি পিসির বুকে নতুন জোর পায়, অর্থাৎ সবাই মিলে তাদের বুকে এখন সাহস এসেছে। মাসি বলে জানো ভাইয়া, ওরা ফের ঘুরে আসবে মনে হচ্ছে। এত সহজে ছাড়বে কি? কে বলতেছে এটা? মাসি বলতেছে। কাকে? পিসিকে। অর্থাৎ গোকুলের লোকগুলো এত সহজেই তারা ছাড়বে না। কেন ছাড়বে না? তাদের একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা থেকে আমরা শিক্ষা নিব। সেটা হচ্ছে, পিসি বলছে তাই ভাবছি সেবার মেয়েটাকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। তাহলে আমরা এখানে দেখছি যে গোকুল হচ্ছে এমন একটি খারাপ চরিত্রের লোক যে গ্রামের একটা সুন্দরী যুবতী মেয়ের নাম ছিল সোনা বা সোনাই। এই সোনাকে গোকুল চেয়েছিল পার্ট টাইম, পার্মানেন্ট নয়, কিন্তু তার বাবা মা তাকে
আত্মরক্ষার জন্য আত্মীয়র বাড়ি বা মেহমানের বাড়ি বা সাগাইয়ের বাড়ি বা আঞ্চলিক শব্দ যেটাকে আমরা বলি আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে, যার কারণে সোনাদের বাড়িতে গোকুলের লোক রাতে কি করে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। এ থেকে মাসি পিসি শিক্ষা পাচ্ছে যে রাতে যদি আমাদেরও বাড়িতে কি করে দিতে পারে, এই গোকুলদের লোক কানাই দলবল কি করতে পারে, আগুন ধরিয়ে দিতে পারে। খানিক চুপচাপ ভাবে দুজন, মাসি বলে সজাগ রইতে হবে রাতটা, পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। অর্থাৎ রাতের বেলা আবার গোকুলের লোক এসে বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। কেন? যে সোনাদের বাড়িতে রাতের আধারে আগুন ধরিয়ে দিয়েছিল। আস্তে আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদির ঘুম ভাঙে না, অর্থাৎ আহ্লাদি যাতে ঘুম থেকে জাগানো না পায় এ কারণেই মাসি পিসি উভয়ে দুজনে পরামর্শ করে চুপি চুপি আহ্লাদির ঘুমের যাতে কষ্ট না হয়। অতি সন্তর্পণে মানে অতি সতর্কতার সহিত তারা বিছানা ছেড়ে উঠে, আহ্লাদির বাপের আমলের গরুটা নাই। আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য পাচ্ছি, আহ্লাদির বাপের আমলের গরুটা নাই, কিন্তু কিটা আছে, গামলাটা আছে। প্রশ্ন আসবে, আহ্লাদির বাপের আমলের গরু নাই কিন্তু কি আছে, গামলাটা আছে। ঘোড়া থেকে অর্থাৎ পুকুর থেকে বা ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা মানে আমরা জানি শীতবস্ত্র, কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখ, চালায় আগুন ধরে উঠতেই জোগাড় বলছে, উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। অর্থাৎ আমাদের বাড়িতে সোনাদের বাড়ির মতো যদি আগুন ধরিয়ে দেয় তাহলে আমরা কাঁথা কম্বল চুবিয়ে তাড়াতাড়ি রাখি, তাহলে তাড়াতাড়ি আগুন নিভানো সহজ হবে। বলছে ঘোড়ায় আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। তাহলে ডোবা মানে পুকুর বা এই জাতীয় জিনিস থেকে, এই জাতীয় স্থান থেকে। বটি আর দা রাখে হাতের কাছেই, অর্থাৎ বটি দা, কারণ যদি কোনো পুরুষ মানুষ আসে তাদেরকে তারা জখম করবে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। আমরা এই প্রশ্ন লাস্ট একদম সর্বশেষ যে বাক্যটা আছে এটা অনুধাবনমূলক প্রশ্নে বারবার রিপিট হচ্ছে যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, কেন ব্যাখ্যা করো। অর্থাৎ গোকুলের দলবল বা কানাই চৌকিদারের দলবলকে ঠেকানোর জন্য মাসি পিসি যুদ্ধের আয়োজন করে ঘরে শুয়ে থাকে। কার অত্যাচারের ভয়ে? গোকুলের অত্যাচারের ভয়ে। তাহলে আমরা এই গল্পটি পড়ে কি বুঝেছি? এই গল্পটির মূল কথা হচ্ছে নারীর স্বাধীনতা, নারীর আত্মরক্ষা। আর আমি তো আরেকটি কথা আগেও বলছি যে মানিককে না চিনলে নিজেও মানিক হওয়া যায় না। মানিকের গল্পগুলো বাংলা সাহিত্যের সবচেয়ে অতি বাস্তবতার নিরিখে লেখা। অবশ্যই এই গল্পগুলো আমি তো আমার মতো করে বললাম, তোমরা অবশ্যই ভাষায় তোমাদের মতো করে পড়বা। আর যেটা মাথার উপর দিয়ে গেছে ভিতর দিয়ে যায় নাই, অর্থাৎ বোঝার সমস্যা হয়েছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা। তাহলে আমরা অবশ্যই মাথার ভিতর দিয়ে কিভাবে যাই সেই চেষ্টাটাই করব। তাহলে সবাই ঘরে থাকবো, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।